আমাদের সবচেয়ে বড় কিতাব হলো কোরআন। হিন্দু ভাইদের সবচেয়ে বড় কিতাব হলো বেদ। ঋগ্বেদের ২ নম্বর অধ্যায় ৩ নম্বর বস্ত্রের ভিতরে ঋগ্বেদের ভিতরে বলা হয়েছে একান্তাশায় পারভো নমস্কার ব্রহ্মা ঈশ্বরে ব্রহ্মা ভগবতম দশতম নামায় পারভো অমিতাভে কলকি দশতম নামা কলকি আবত্রিতম দুশতম নামা হরদম পাপম দশায় ব্রহ্মা স্বর্গীয় নমস্কার ব্রহ্মা স্বর্গীয় নামায় ব্রহ্মায় দুশতম নামা সনাতন ধর্মতম শাশ্বতম সনাতন ধর্মতম শাশ্বতম সনাতন ধর্মতম শাশ্বতম ব্রহ্ম ধর্মায় भगवते नमाय ब्रह्म ईश्वरे परमात्मय भगवान नमः स्वर्गीय तमस्तः प्रभो भक्त भगवान नमः कल्की नमाय स्वर्गास्वलकुद्वरे सुभान হিন্দু ভাইদের কিতাবের ভিতরে ভালো ভালো কথা লেখা আছে। হিন্দু ভাইদের ঋগ্বেদের ভিতরে লেখা আছে যে মুসলমানের একজন নবী আসবে, যে নবীর নাম হবে কলকি। যে নবীর নাম কি? কলকি। কলকি নবীর নাম কি? কলকি। আপনারা কলকি কিতাবে আপনারা কেন নাম কি হবে? কলকি। হিন্দু ভাইদের ঋগ্বেদে লেখা আছে মুসলমানদের একজন নবী আসবে যার নাম হবে কলকি। কলকির অর্থ কি? কলকির অর্থ হয়েছে চুনা হওয়া। কলকির অর্থ কি? চুনা হওয়া। তার মানে চুনা হওয়ার অর্থ হইল আপনারা যখন বাজারে যান, বাজারে যাইয়া যখন কাপড় নেন, আর তখন কাপড় এমনি নেন না পয়সা 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 কাপড়টা পয়সা পয়সা নেন। কলকির নাম হয়েছে পয়সা 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 পয়সা। আমার নবীর নাম হয়েছে মুজিতাবা। আমার নবীর নাম মুস্তাফা। মুজিতাবার অর্থ হয়েছে চুনা হওয়া। তার মানা হয়েছে আমার আল্লাহ আমার নবী মুস্তাফাকে পয়সা পয়সা বানাইছে। নবীকে আল্লাহ পয়সা পয়সা বানাইছে। হিন্দুদের কিতাবের ভিতরে আছে একজন নবী আছে কলকি। কলকি মানে পয়সা পয়সা। কলকির অর্থ হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। হিন্দু ভাইদের কিতাবে আছে একজন নবী হবে যার নাম হবে কলকি মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই নবী যখন পৃথিবীর ভিতরে আসবে ধর্মতম ব্রহ্মায় বিশ্বতম নামা শান্তা। ওই নবী আসার লগে লগে পৃথিবীর ভিতরে শান্তি নাযিল হয়ে যাবে। ওই নবীর উপরে একটা কিতাব নাযিল হবে, সেই কিতাবের নাম হবে অমিতাভ। কিতাবের নাম কি? অমিতাভ। কিতাবের নাম হবে অমিতাভ। অমিতাভের অর্থ হয়েছে আল্লাহর কোরআনের মাজিদ। সুবহানাল্লাহ। কিতাবের অর্থ হয়েছে কোরআন। হিন্দু ভাইরা বলেছে কোরআন। ওই নবীর উপরে একটা কোরআন কিতাব নাযিল হবে, এই কিতাবের নাম হবে অমিতাভ। ওই অমিতাভ কিতাবের ভিতরে একটা সূরা থাকবে যার নাম হলো সারাবিতম। যার নাম সারাবিতম। যার নাম ওই নবীর উপরে একটা কিতাব নাযিল হবে, যে কিতাবের নাম হবে অমিতাভ। ওই অমিতাভ কিতাবের ভিতরে একটা আয়াত থাকবে যার নাম হলো সারাবিতম। সারাবিতমের অর্থ হয়েছে সূরা ইয়াসিন। হিন্দু ভাইরা আপনাদের কিতাবে বলা হয়েছে যদি কোনো মুসিবত হয়, বিপদ হয়, তাইলে ওই মুসলমানের অমিতাভ কিতাব থেকে সারাবিতম ওই সূরা ইয়াসিন বইরা একটু পানিতে ফুঁক দিয়া খায়ো, আল্লাহ পাক তোমার মুসিবতের থেকে বই রাখবে। বোঝা গেল হিন্দুদের কিতাবে ভালো কথা আছে না নাই? আছে। মুসলমানদের কিতাবের ভিতরে ভালো কথা আছে না নাই? আছে। বোঝা গেল ধর্ম কোনদিনও খারাপ না। ইসলাম ধর্মের কিতাবের ভিতরেও খারাপ নাই, হিন্দু ধর্মের কিতাবের ভিতরেও খারাপ নাই। হিন্দু ধর্মের কিতাবে কয়েকটা মানুষ আছে খারাপ, মুসলমান ধর্মের কিতাবের ভিতরে কয়েকটা মানুষ আছে খারাপ, মুসলমানেরও কয়েকটা খারাপ আছে, হিন্দুদের কয়েকটা খারাপ আছে। এই খারাপ যদি শেষ হয়ে যায়, কালকার থেকে আসামটা সোনার আসাম হয়ে যাবে। আমি আসামের ডিজিপি এক্স ডিজিপি ভাস্কর্যদী মোহাম্মদ স্যার নাম শুনতেন তো? আগে যেটা ডিজিপি আছে আমার খুব আদর করত, আমার নাম ধরে রাখতো, মুখ্যমন্ত্রী ধরে রাখতো। অনেক কয়েকবার ওনার সাথে আমি ডিজিপি মিটিং করছি, অনেক কয়েকবার। একদিন মিটিং এর শেষে আমি স্যার নয় আপনার লোক দলিল কথা কি কথা আমি স্যার ইনু কইব না, আপনার চেম্বারে যাই হলে কইব না। আমার মিটিং শেষ হবে তখন আপনার ঠিক আছে। মিটিং শেষ, স্যার চেম্বারে বসে একটা এডিশন